রান্না সবাই করেন, কেউ করেন মজার রান্না আর কেউ বা মাত্র শিখছেন। আমরা সবাই প্রতিনিয়ত শিখছি। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। একই মশলা দিয়ে রান্না করা খাবার কারোটা হয় অসম্ভব মজার আর কারোটা হয় সোসো। যারা নতুন রান্না করছেন তারা ইচ্ছে করলে শিখে নিতে পারেন। শাকসবজি কালার ঠিক রেখে, সবুজ রেখে কীভাবে রান্না করে নেওয়া যায়, যেটা আমি নতুন বউ অবস্থায় অন্য একজনের কাছ থেকে শিখে নিয়েছিলাম। এখানে আমি শাক ও ডাঁটা আলাদা করে রেখেছি। ডাঁটাগুলি আগেই দিয়ে দিয়েছি, যেহেতু ডাঁটা সিদ্ধ হতে সময় লাগে, ঢেকে অর্ধ সিদ্ধ করে নিয়েছি। এই অবস্থায় আমি শাকটা দিয়ে দিব। শাক সব সময় ঢেকে সিদ্ধ করে নিতে হয়, প্রথমে ঢেকে দিতে হয়। সিদ্ধ হওয়ার পর ঢাকনা দেওয়া যাবে না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বলক ওঠার পর আমি শাকটা দিয়ে দিব। শাক রান্না করতে হয় চুলার আঁচ বাড়িয়ে। অনেকে শাক রান্না করা সিদ্ধ হওয়ার পরও ঢাকনা দিয়ে রাখেন, তখন শাকের কালারটা নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর ভাজা শাক সবসময় শাকের শরীরের পানি অনুযায়ী আঁচটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এটা হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখা যাবে না, এখনই নামিয়ে নিতে হবে। আর এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। সব সময় কাটিয়ে নিয়ে আসে, আজকে বৃষ্টির জন্য লোক পাওয়া যায় না। মাঝে মাঝে নিজকেও ঝামেলাটা পোহাতে হয়। সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রাখলে রান্না করতে সুবিধা হয়। আর তাজা মাছ নাস্তার জন্য কয়েকটা ভেজে নিচ্ছি, হলুদ লবণ মাখিয়ে। গরম গরম খেতে ভালোই লাগবে। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।